আমাদের হচ্ছে রাতের খানা এই যে চলে আছে। আমরা বর্তমানে আছি সৌদি আরব হুফুফ। এখানে মাছ অর্ডার করলাম, এটা হচ্ছে 2 কিলো, একটা 1 কিলো করে। এই যে হোটেলে আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আয়োগ সবাই ভালো আছেন। ফাইনালি আমরা চলে যাচ্ছি কাতার থেকে সৌদি আরব। তো তাও আবার বাই রোডে। এই যে গাড়িটা দেখতেছেন, এই গাড়িটা নিয়ে যাবো। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সুস্থভাবে যাতে মক্কায় মানে ফুসতে পারি, উমরা করবো ইনশাআল্লাহ। শুক্রবারে আশা আছে। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ইনশাআল্লাহ। সব কিছু যেতে যেতে সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে, বর্ডারে কি হয় না হয় এভরিথিং সব কিছু শেয়ার করবো। তো আমরা হচ্ছে এই গাড়িটা নিয়ে যাব। এই যে আপনারা দেখতেছেন, মূলত এগুলো সামান হচ্ছে আমার সাথে একজন যাবে, ওনার মা বাবা হচ্ছে যে মূলত ওইখানে আসবে উমরা করার জন্য, তাই হচ্ছে সামান এখান থেকে দিব আর কি। এই যে ভিতরে সব সামান। তো এই হচ্ছে পরিস্থিতি আর কি। তো আমাদের ভিসা 1 বছরে ভিসা লাগানো। আমি যদি একটু দেখাই, এই যে প্রত্যেকজনের ভিসা মাল্টিপল ভিসা, এগুলো হচ্ছে মাল্টিপল ভিসা 1 বছর করে লাগানো। তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করব উমরা করার সময়। আর মূলত যেতে যেতে টুকি নাকি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আমরা বর্ডার ক্রস করি এবং কি কি লাগে এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আল্লাহর নাম নিয়ে হচ্ছে আমরা রওনা হলাম। সবাই দোয়া করবেন, সবার কাছে একটি রিকোয়েস্ট, সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে চই সালামতে সৌদি আরব ফুসতে পারি আর কি। এই যে আমরা দেখতেছেন আমরা হচ্ছে এখন সার্ভিস রোডে আসছি। মূলত আমি ড্রাইভ করতেছি, দেখা যাক কতটুকু ড্রাইভ করে যাওয়া যায় আর কি। একটানা যাবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা যাব কাতারতে, মানে যেখানে আছি এখান থেকে কাতার বর্ডারে আবু সামরা, তারপর হচ্ছে যাব আবু সামরা থেকে হুফুফ চলে যাব সৌদি আরব। হুফুফ থেকে হচ্ছে রিয়াদ পর্যন্ত আর কি। রিয়াদ পর্যন্ত মূলত ভিডিওটা আসবে। তো এই যে আপনারা দেখতেছেন আমরা অলরেডি হাই রোডে চলে আসলাম। তো হাই রোডের লিমিট হচ্ছে 120 স্পিড। বর্ডারে কি মানে কাগজপত্র কি লাগে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর কি। আর মূলত আমাদের ভিসাগুলো আমি এর আগেও বলছি, আমাদের ভিসাগুলো হচ্ছে 1 বছরে লাগানো আর কি। মাল্টিপল ভিসা 1 বছরে লাগানো। আমরা হচ্ছে 3 মাস থাকতে পারবো একটা নাকি সৌদি আরব। মূলত এখন হচ্ছে ভিসা অ্যাভেলেবেল দিতেছে, আবার কিছুদিন পর হচ্ছে আবার মানে একটু স্লো করে দিতেছে। এ হচ্ছে পরিস্থিতি। বেশিরভাগ হচ্ছে বাঙালি অ্যাপ্লাই করলে হচ্ছে ভিসাগুলো দিতেছে না, কারণ অনেক বাঙালি আছে সৌদি আরব গিয়ে তারা আসতে চাচ্ছে না, কিছুদিন পরে আসে, লেট করে আসে, এরকম অবস্থা আর কি। কিছু বাঙালির কারণে অনেকগুলা বাঙালির পরিস্থিতি খারাপ হয়। এই যে আপনারা দেখতেছেন আমি অলরেডি হাইওয়ে রোডে, আপনারা দেখতেছেন কিছুক্ষণ পরে হচ্ছে বর্ডার চলে যাব। তো ফাইনালি আলহামদুলিল্লাহ প্রায় 80 কিলোমিটার জার্নি করে চলে আসলাম বর্ডারে। এই যে আপনারা দেখতেছেন গাড়ি, অসংখ্য পরিমাণ গাড়ি এখানে আজকে দেখলাম। এত পরিমাণ সৌদি আরব মানুষ ঢুকতেছে। মূলত এখন তো ঠান্ডা, সেই জন্য এই কারণে ঢুকতেছে। তো বর্ডার অলরেডি ক্রস করে এখন যাইতেছি হচ্ছে আমরা সৌদির যে ইমিগ্রেশন আছে ওইখানে যেতেছি। কাতারটা অলরেডি শেষ হয়ে গেছে। কাতারে মূলত আমাদেরকে দেখছে আমাদের ভিসা আছে কিনা সৌদি আরবে, তারপর হচ্ছে পাসপোর্ট এগুলা আছে কিনা, গাড়ি আমাদের নামে আছে কিনা, বা কোম্পানি যদি থেকে থাকে কোম্পানি এক্সিট পারমিট লওয়া আছে কিনা, এগুলা চেক করে মূলত। তো এখান থেকে কাতার বর্ডার থেকে মিনিমাম আপনার 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব, মেবি আই থিঙ্ক 5 থেকে 6 কিলোমিটার। তারপর হচ্ছে সৌদি বর্ডার, ওই যে দূরে দেখতেছেন সাদা লাইটের আলো, মূলত ওইখানে হচ্ছে সৌদি ইমিগ্রেশন। তো আমরা প্রথমত যাব হচ্ছে আমাদের সাথে একজন হচ্ছে নতুন যাইতেছে সৌদি আরবে ফার্স্ট, তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে। আর আমাদের কারোরই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না। মূলত আমি এর আগে 2বার গেছিলাম, ফিঙ্গারপ্রিন্ট অলরেডি দেওয়া আছে আমার। এই যে আপনারা দেখতেছেন খুবই সুন্দর সৌদি আরব ইমিগ্রেশন, বিশাল বড়, অনেকগুলা গাড়ি একসাথে ক্রস করতে পারে। এই যে আপনারা দেখতেছেন। তো আমরা এখন ফিঙ্গার দেওয়ার জন্য ঢুকে যাব, যে আছে বাকি আর কি। আমাদের অলরেডি ফিঙ্গার দেওয়া শেষ ইনশাল্লাহ। এখন হচ্ছে এদিক দিয়ে ঘুরে তারপর হচ্ছে চেকিং চলবে। এখন ফাইনাল চেকিং সৌদি আরবের। এই যে এখানে হচ্ছে গাড়ি, আর এই যে ওইখানে হচ্ছে বরাতের লাইন, ট্রেইলার, বিভিন্ন রাষ্ট্র থেকে যেগুলো আসে ওই সাইড দিয়ে যায়।
আর আমরা যাব হচ্ছে ডাইন সাইড দিয়ে, এই যে ওইখানে চেক আছে, তারপর সামনে আরেকটা চেক, তারপরে এইভাবে 4টা চেক পরে মেবি। তো ফিঙ্গার অলরেডি দেওয়া শেষ, ইনশাল্লাহ যাত্রা শুরু করব চেকের পরে, দেখা যাক। ভিডিওটা হচ্ছে একটু লং হবে, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মূলত মানে আমরা কিভাবে প্রসেস করি আর কি, যখন কাতার থেকে সৌদি আরব যাই কিভাবে কি লাগে না লাগে সবকিছু বিস্তারিত শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে এখন হচ্ছে সিরিয়ালে আছি, এই যে আপনারা দেখতেছেন ওইখানেও গাড়ি ছিল কাতার বর্ডারে, এখনও সৌদির এখানে ইমিগ্রেশনে এখনও মানে এখানে মানে অনেক গাড়ি আছে, শুধু মানে গাড়ি ক্রস করে সৌদি আরবের গাড়ি বেশি, কারণ সৌদি আরবের সবচেয়ে বেশি সৌদি আরবের মানুষ কাতারে আসে বর্তমানে, আবার চলে যায় যে আপনারা দেখতেছেন সবগুলো হচ্ছে সৌদি আরবের গাড়ি, কিছু গাড়ি হচ্ছে কাতারে গাড়ি আগে থাকে আর কি, যেমন আমরা কয়েকজন ছিলাম পাশে। তো এক এক করে হচ্ছে চেকিং আমরা ফাইনালি চেকিং শেষের পর হচ্ছে সামনের দিকে যাইতেছি, এই যে আপনারা দেখতেছেন মূলত এরপর আর চেক নাই। তো আমাদের মূলত লাগছে হচ্ছে পাসপোর্ট, তারপরে ভিসা, এগুলা ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা এগুলো চেক করে আর কি। আমাদের হচ্ছে রাতের খানা এই যে চলে আছে, আমরা বর্তমানে আছি সৌদি আরব হুফ, এখানে মাছ অর্ডার করলাম, এটা হচ্ছে 2 কিলো, একটা 1 কিলো করে। এই যে হোটেলে আছি, রেস্টুরেন্টে মূলত ট্রাই করতেছি, দেখা যাক কি অবস্থা। 2 ডলার ঠান্ডা, 2 মোটামুটি টেস্ট আছে মাছটার নাম কিটা? হ্যাঁ এই হচ্ছে রাইস, অলরেডি রাইস চলে আসে, এই যে রাইস এগুলা, দেখা যাক রাইসগুলা আসলে মূলত ট্রাই করবো। রাইসটা মোটামুটি চলে, খারাপ না। কি করেন দিল ভাই? হ্যাঁ চলে মোটামুটি হিসাবে মোটামুটি হিসাবে আমরা, কারণ আমরা হচ্ছে কাতার থেকে আসলাম তো, কারণ কোথায় কোন জায়গা মানে ভালো রেস্টুরেন্ট এটা তো আমরা জানা নাই। হ্যাঁ এই যে বড় ভাই খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে মানে আবার ভিডিও করে স্টার্ট করবো। মূলত আমরা হুজুর থেকে চলে যাবো ডাইরেক্ট হাদিয়াতে অনেক লোক সংখ্যা আছে, ওদের সাথে দেখাশোনা করবো, তারপর হচ্ছে তাইফের উদ্দেশ্যে রওনা হবে। তো কাতার থেকে হুফু পর্যন্ত ভিডিওটা এভরিথিং সবকিছু শেয়ার করলাম এই ভিডিওর মাধ্যমে। তারপর হচ্ছে রিয়াদ থেকে হচ্ছে আমাদের তাইফ পর্যন্ত একটা ভিডিও আসবে, এইভাবে ভিডিও আর কি আসবে। আর ভিডিও হচ্ছে যদি আমি পুরোটা ভিডিও করতে চাই অনেক লং হয়ে যায়, তাই হচ্ছে ছোট ছোট করে এক এক পর্ব করে মানে আমরা যতদিন সৌদি আরব থাকি দেওয়ার চেষ্টা করবো, আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভিডিওটা কন্টিনিউ দেখবেন এবং কি শেয়ার করবেন, যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।